নিয়োগের দাবিতে ফের পথে 2022-এর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। বৃহস্পতিবার সল্টলেকের করুণাময়ীতে রাস্তায় জমায়েত করলেই চাকরি প্রার্থীদের হঠিয়ে দেয় পুলিশ। চাকরি প্রার্থীদের দাবি, মুখ্যমন্ত্রীর ঘোষিত সরকারি দপ্তরের 10 লক্ষ শূন্য পদের মধ্যে প্রাথমিকে অবিলম্বে 50,000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি কবে হবে, সেই দাবি নিয়ে বিকাশ ভবনে 2022-এর টেট উত্তীর্ণ ডিএলএড প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা জমায়েত করলে পুলিশ পারমিশন না পাওয়ায় জমায়েত করতে পারে না। একটি প্রতিনিধি দল গিয়ে বিকাশ ভবন শিক্ষা দপ্তরের ডেপুটেশন জমা দেয়। তবে তারা হুঁশিয়ারি দিয়েছে, অবিলম্বে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি না হলে আগামীতে তারা রাস্তায় বৃহত্তর আন্দোলনের ডাক দেবে। আন্দোলন আরো বৃহত্তর হবে। আমরা নবান্নের সামনে ধর্ণা দেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়েছি। আদালত থেকে পারমিশন দিলেই আমরা নবান্নের সামনে ধর্ণায় বসে যাব। গত 26 তারিখ শিয়ালদা থেকে রানী রাসমণি পর্যন্ত 3,500 ছেলে মেয়ে বঞ্চনার দাবিতে, পর্ষদ এবং সরকারের বঞ্চনার দাবিতে আমরা রাস্তায় নেমেছিলাম। মুখ্যমন্ত্রী বলেছিলেন সরকারি দপ্তরে 10 লক্ষ শূন্যপদ। পর্ষদ সভাপতি আমাদের আশ্বাস দিয়েছিলেন ওনার হাতে 50,000 শূন্যপদ আছে, উনি গ্রিন সিগন্যাল পেলেই আমাদেরকে নিয়োগ দেবেন। আমরা সেই 50,000 শূন্যপদের দাবি করছি। আমাদের আর কোনো দাবি নেই, কোনো ছেলে মেয়ে রাস্তায় নামবে না।